হাই এভরিওয়ান। তো আজকে সকালবেলা আমার ড্রাইভিং ক্লাস ছিল। তো বহুত দিন পর আজকে ড্রাইভিং ক্লাসে যাচ্ছিলাম। আমাদের ওই 20 কিলোমিটার মতন এখনো বাকি আছে ব্যাক গিয়ার শেখা। যাবো করে না শেখাই হচ্ছিল না। প্রায় 2 মাস পরে আমরা আবার আজকে ড্রাইভিং ক্লাসে যাই। তো ওখানে গিয়ে তো আমার ব্যাক গিয়ারটা আজকে শেখা হলো। তারপরে আমি বাড়িতে আসি, বাড়িতে এসে দেখি মা তরমুজটা পেরেছে। কয়েকদিন আগে আমাদের গাছে ছোট্ট মতন একটা তরমুজ হয়ে গাছটা না মরেও গেছে। যেহেতু এটা পেকে গেছে, ভেতরটা খুবই লাল। তো মা আর আমি একটু টেস্ট করে দেখলাম, এটা জাস্ট চিনির মতন মিষ্টি ছিল। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। সেটা হলো আমরা একটা নতুন বাড়ি কিনেছি। প্রায় অনেক দিন হয়ে গেছে, সেটা রেস্টি আর পৌরসভার কিছু কাজের জন্য আটকে ছিল, তাই তোমাদেরকে জানাইনি। তো মা আজকে যেহেতু চিলি চিকেন রান্না করেছে, তাই জন্য বললো যে ওখানেও তো যেতে হবে, তো একটু তাড়াতাড়ি কর। আর আলো থাকতে থাকতেই গেলে ভালো, কারণ এই বাড়িটা না অনেকটাই পুরনো আর এখানে মেনটেনেন্সও হয় না। আর যে মালিক সে থাকেও না, অনেক বয়স হয়ে গেছে, মানে এখানে থাকার লোক নেই। এটা ছিল হোমিওপ্যাথি ওষুধের একটা ল্যাবরেটরি। এখানে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ বা এগুলোর সমস্ত কাজ হতো। আর নিচে 3টে দোকানও ভাড়া দেওয়া ছিল। তো সবই যেহেতু মালিক চেঞ্জ হয়েছে, সবটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের এখন এগুলো একটু রেনোভেট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ নোংরা। এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, রেনোভেট করতে হবে। আর এই বাড়িটাতে ঢুকে আমার একটাই কথা মনে হয়েছে যে আমি ভুলভুলাইতে চলে এসেছি, কারণ চারিদিক দিয়ে দরজা বেরোচ্ছে। আমি কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বেরোচ্ছি আমি তো বুঝতেই পারছি না। বাড়িটাকে না বাইরে থেকে দেখে একদমই বুঝিনি যে এতটা বড় হবে। যখন 3টে ফ্লোর ঘুরেছি দেখছি কত রুম। এখনো পর্যন্ত অনেকগুলো রুম আমরা খুলিনি, কারণ চাবি পুরো গুলিয়ে গেছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো বাড়িটা জানিও। এখনো এটার জন্য অনেকগুলো কাজ বাকি।